আমাদের নেক্সট লোকেশন। আমাদের नेक्स्ट टारगेट আছে ध्रुव लोहिया। इसका 2 पेट्रोल पंप है और 4 ठो रेस्टोरेंट, लेकिन फिर भी ये लोग सरकारी टैक्स से फाकी देय। सब ब्लैक मनी আছে, सब ब्लैक मनी। এর থেকে माल लूटे लोगों में कैश बांटेंगे। अमीर आदमी का कैश लोगों में बांटने का मजा ही कुछ अलग है। तुहार प्लान का है वो तो बता। जब बात प्लानिंग प्लानिंग सुन मोहिनी, इसके साथ हर टाइम बॉडीगार्ड रहता है। निजेर गाड़ीतेई ट्रैवल करे, लेकिन যখন মর্নিং ওয়াকে যায় তখন বডিগার্ড बाहर ही रहता है और वो पार्क के अंदर एकाई ढुके। ये मौका पार्क के अंदर से उसे हाईजैक करेगा। प्लान समझ में आया ना? तूने समझाया ना, लेकिन एक गिरधारी तू सबको समझा दे। हाँ, আর কোনো ছুটকা ছটকা না। এবার মোটা অঙ্কের টাকা লুটবো। हाँ, पहले लोगों में कैश बांटेंगे, फिर हम लेंगे। तेरा यह गरीब का रॉबिन हुड होने का जो शौक है ना, ये शौक हम निकाल के छोड़ेंगे। तेरा टाइम अब खत्म होने लगा गिरधारी। अब सब कुछ मेरा होगा, सब कुछ। বাবা সেবারে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর তো ধরেও ছিলে বলো। সেই তো ধরেই ছিলাম। আচ্ছা মা, আজকে পুলিশ যে লোকটার ছবি দিয়ে গেল, তারা যে এত এত টাকার ডিমান্ড করছে, টাকার ব্যাগে ট্র্যাকার লাগানোর পরও ওদের ট্রেস করা যাচ্ছে না কেন? মানে তোমার কি মনে হয়? আমার আবার কি মনে হবে, শুনলি না লোকটা বলছিল যে ওরা নাকি মাঝপথ থেকে ওই ব্যাগ চেঞ্জ করে ফেলছে। ও হ্যাঁ, তাই তো। তাহলে তো ওদেরকে ধরার কোনো উপায় নেই, তাই না? ধরার কোনো উপায় নেই বলে তো কোনো কথা হয় না। ভেবে দেখলে ঠিক একটা উপায় বেরিয়ে আসবে। আচ্ছা, তুমি যদি পুলিশের জায়গায় থাকতে তাহলে তুমি ওদেরকে কি করে ট্রেস করতে? দেখ, এমন কোনো জায়গায় ট্র্যাকারটা লাগাতে হতো যে জিনিসটা শেষ পর্যন্ত ওদের সঙ্গে থাকবে। আচ্ছা, মানে কেমন কেমন জায়গায় তুমি মানে কি করতে? দেখ, ব্যাগ তো ওরা মাঝপথে চেঞ্জ করে ফেলছে, গাড়িও চেঞ্জ করতে পারে, সুতরাং গাড়িতেও ট্র্যাকার লাগিয়ে কোনো লাভ হবে না। টাকাটা এমন একটা জিনিস যেটা শেষ পর্যন্ত ওদের সাথে থাকবে, ওরা মাঝপথে ফেলে দেবে না। আমি কি করতাম, আমি ওই টাকার বান্ডিলের নিচে একটা ছোট ট্র্যাকার লাগিয়ে দিতাম। আর এক মিনিট, কি ব্যাপার বলতো পুটি? তুই হঠাৎ আমাকে এত প্রশ্ন করছিস কেন এটা নিয়ে? মানে তোর এই বিষয়টা নিয়ে এত কিসের কৌতূহল? না আরে বাবা, আমি তো তোমার শুধু বুদ্ধিটা দেখছিলাম। তবে মা, তুমি জিনিয়াস বটে। একদম সমস্ত বাজে কথা বলে না আমাকে ভোলানোর চেষ্টা করবি না। আমি না তোর চোখ মুখ দেখে পরিষ্কার বুঝতে পারছি তোর এই বিষয়টা নিয়ে একটা কৌতূহল রয়েছে। ব্যাপারটা কি? হ্যাঁ, আরে বাবা, আমার কেন আবার কি? তোর তো যে কোনো উদ্ভট জিনিস দেখলেই মনটা সেদিকে ছোটার জন্য একেবারে উঠে পড়ে লাগে। পুটি, আমি কিন্তু তোকে পরিষ্কার বলে দিচ্ছি, তুই কিন্তু এসবের মধ্যে কোনো রকম ভাবেই ঢুকবি না, না হলে কিন্তু আমি মেরে তোর পিঠ ফাটিয়ে দেবো বলে দিচ্ছি। এ বাবা, মা তুমি যদি মেরে আমার পিঠ ফাটিয়ে দাও তাহলে আমায় দেখতে কেমন লাগবে গো? আমি তো পুরো কুঁজো হয়ে যাবো। পুটি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি কথাটা। হ্যাঁ, আমি জানো তোকে এসবের মধ্যে ঢুকতে না দেখি, তুই কিন্তু এসবের মধ্যে ইনভলভ হবি না, ব্যাস। আরে বাবা, আমি কেন ইনভলভ হতে যাব? পুলিশ তো তোমায় বলেছে সলভ করার জন্য, আমায় থোড়ি বলেছে। আমি তো শুধু তোমায় জিজ্ঞাসা করলাম। ঠিক কেন বুঝিস না মা, আমার না তোকে নিয়ে খুব চিন্তা হয়। তোর এই চাকরি করাটা আমি পছন্দ করি না। মা, কেন বলছো বলো তো? একদিন তো তুমিও এই একই চাকরি করতে। সেই জন্যই তো ভয়টা পাই পুটি। এই চাকরি করতে গিয়ে আমাকে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছে, তাই তো আমি চাই না তোর জীবনে কোনো রকম ঝুঁকি আসুক। তোর যদি কিছু হয়ে যায়। আমার কিচ্ছু হবে না, তুমি আছো তো আমার সাথে। অতএব তুমি আর চিন্তা করো না, বুঝলে?
আমি থেকেও তো তোর বাবাকে ধরে রাখতে পারলাম না পুটি। যাকে শোন না মা, তোর তো টায়ার্ড লাগছিল বলছিলি, শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রাখ এসব, চল ওদিকটা রাখ। আমি জানি না আমি ঠিক দিকে যাচ্ছি কিনা, কিন্তু তোমার চোখ দুটো দেখে আমি কিছুতেই শান্ত থাকতে পারছি না মা। তাই আমার মন যখন বলছে যেমন করেই হোক, যত রিস্ক নিয়েই হোক, মা তোমাকে দেওয়া কথা রাখার জন্যই আমাকে এই লোকটার কাছে একবার যেতেই হবে। মা, কি ব্যাপার গো? তুমি তো এত লেট করে ঘুম থেকে ওঠো না, তোমার শরীরটা ঠিক আছে তো? আরে না না, তুই তুই একেবারে রেডি হয়ে গেছিস, স্নান হয়ে গেছে। ইস, আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেল না রে। আরে বাবা, একদিন লেট করে ঘুম থেকে উঠলে কিছু যায় আসে না। আমি তো ভাবছি তোমার শরীরটা ঠিক আছে কিনা। না রে, শরীর ঠিকই আছে, আসলে এই ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য আর কি, মানে মাথাটা খুব ধরেছে। আর মাথাটা ধরেছে? এখানে ঠান্ডার কি দোষ বলো তো? আমার তো মনে হচ্ছে তোমার চোখের জন্য মাথাটা ধরেছে। আমার মনে হচ্ছে কি এটাই হয়েছে। না, আমি বিষয়টাকে আর ফেলে রাখতে পারবো না, আজকেই তোমার চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি এত নিজেকে নেগলেক্ট করো কেন বলো তো? ব্যাস অমনি সকাল সকাল উঠে শুরু করে দিলি, কিছু হয়নি আমার। দাঁড়া, তোদের টিফিনটা করি, বুবাইটা আবার ওদিকে বেরিয়ে গেল। এই না 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 না, একদম না, তুমি আজকে আর কোনো কিচ্ছু করবে না। বুবাই দাদা আর আমি ওই অফিসে গিয়ে খাবার খেয়ে নেবো, ঠিক আছে? তুমি এখন যাও, রেডি হবে, আমি ভাইকে বলে দিচ্ছি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। যাও যাও যাও। আরে উঠে, বাবা, আহ কি সুন্দর গন্ধ দাদু ভাই। আজ যে এত সাজগোজের ধুম পড়েছে, কি ব্যাপার? না, ওই ইউনিভার্সিটি যাব তাই আর কি। ও বাবা, সেই ইউনিভার্সিটি তো তুমি রোজই যাও, এত সাজুগুজু তো আমি করতে দেখি না। বস এখানে বস, খাইয়ে দি। আয়। দাদু ভাই, একটা কথা বলি, শোনো। যা করছো করো, হা করো, হা করো, হা করো। হ্যাঁ, পড়াশোনাটাই কিন্তু ঢিল দিলে চলবে না বাবা, ঠাম্মিও কিন্তু তাহলে রেগে যাবে। ঠাম্মি, নো চাপ। ঠিক আছে, হাকর দেখি, হাকর। আবার হ্যাঁ, ওই দেখো। বাবা, কোমরের ব্যথাটা বেড়েছে। এটা সেলাই হয়েছে? তোর মা তো খুব বড় মুখ করে বলে গেল, মা আমাকে দিন জামাটা, আমি সেলাই করে দিচ্ছি। কি ছিঁড়ি সেলাই হয়েছে দেখ, আবার আমাকে সেলাইটা কেটে পুরো সেলাইটা করতে হবে। পারি আমি? চোখে ভালো দেখি না এখন। দেখি বাবা, হ্যাঁ করো, হ্যাঁ করো। আমি আর খাবো না। আর একটুখানি খাও। আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে জলটা খেয়ে নিও। কি যে করিস। বলো বেবি। তুমি কোথায়? এই তো বেবি, আর কিছুক্ষণই বেরোবো। ঠিক আছে। আমার আর ঘরে মনই বসছে না, খুব এক্সাইটেড লাগছে। তাই বুঝি? ডেফিনেটলি। এতদিন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আর ভিডিও কলই কথা হয়েছে, এবার সামনাসামনি দেখবো। এক্সাইটমেন্ট তো হবেই না? সো ওয়্যার আর উই গোয়িং টুডে? আমরা এখন যাচ্ছি হাতিবাগানের একটা ক্যাফেতে। ক্যাফে? কেন, তোমার পছন্দ না? অ্যাকচুয়ালি আই লাভ স্ট্রিট ফুডস। আর আমরা তো এখন স্টুডেন্টস, বলো বেশি খরচা করাটা ঠিক হবে না, তাই না? সিরিয়াসলি তুমি আমাকে নিয়ে এত ভাবো বলো? আমি যে কি ভেবে কি করি সেটা বোঝার ক্ষমতা তোমার নেই অর্পণ দত্ত। আমি ভাববো না তো আর কে ভাববে শুনি? ঠিক আছে, তাহলে আমরা মিট করি হাতিবাগানে। একদম। বাই বাই, সি ইউ সুন।
হ্যালো মম। সো তোমার কথা মতোই আই এম গোয়িং টু মিট হিম টুডে। একদম মা, তুমি যেরকম বলেছ সবটা সেরকমই হচ্ছে। নো টেনশন মম, ও আমার প্রতি এমনিই খুব উইক। অর্পণকে আমার প্রেমের জালে জড়াতে খুব বেশি টাইম লাগবে না। এমন ম্যাজিক করব যে ও আমার ম্যাজিকের ঘর থেকে বেরোতেই পারবে না। অবশ্য ছেলেটা একটু হাবাগোবা গোছের আছে। ইয়েস ইয়েস মম, তুমি একদম ঠিক বলেছ, ইউ কারেক্ট। সরল সাদাসিধে। তুমি ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। কিরে, সিউ সুন কাকে বলছিলি? শুধু এটুকুই শুনতে পেয়েছে তার মানে। মা তুমি এত জেরা করো কেন বলো তো? মা তোকে জেরা করছে না ভাই, একটা কথা জিজ্ঞাসা করছে। একটা কথাও জিজ্ঞাসা করতে পারে না মা? এত বড় হয়ে গেছিস তুই। বন্ধুকে বলেছিলাম, হয়েছে? বেশ, এই কথাটা আমি আর বাড়াতে চাই না। তুই যাকে বলেছিস তাকে বলে দে তুই এখন কোথাও যেতে পারবি না। মানে কেন? কারণ তুই মাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যাবি। আরে আমি এখন ইউনিভার্সিটি যাব, আমি এখন মাকে কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ কর। সত্যি তো পুটি, ছেড়ে দে না ওকে। ও এখন ক্লাস মিস করে কি করে নিয়ে যাবে আমায়? মা, ওর শুধু ফার্স্ট হাফটাই মিস হবে, নোটস নিয়ে নেবে কারো কাছ থেকে। আরো কত পড়াশোনা করে আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ দিদি একদম ফালতু বকবি না, আমার কাজ আছে, আমি মাকে নিয়ে যেতে পারবো না। ব্যাস। এই কেন যেতে পারবি না রে তুই? আমি সেই তোকে কবে থেকে বলছি মায়ের চোখের সমস্যা হচ্ছে, মাথা ব্যথা করছে, তারপরে তুই তোর সময় বের করে মাকে নিয়ে যেতে পারলি না ডাক্তারের কাছে। কি এমন রাজকার্য করছিস রে তুই? দিদি আমাকে একদম ধমকাবি না, আমি মাকে নিয়ে যেতে পারবো না। ব্যাস। চুপ চুপ কর দুজন মিলে। কি শুরু করলি সকাল সকাল? দিদিকে বলো, আমাকে কেন বলছো? আচ্ছা ভাই শোন, এদিকে এদিকে বস। মাথাটা ঠান্ডা করে, রাগ না করে আমার কথাটা শোন। দেখ, তুই তো এখন বড় হচ্ছিস, তাই না? তোকে আর আমাকে দুজনকে মিলে মায়ের দায়িত্ব নিতে হবে, তাই তো? মা যে এতদিন ধরে কষ্ট পাচ্ছে তাতে তোর কিচ্ছু যায় আসে না। আমি আজকে ইউনিভার্সিটি যেতেই হবে, ক্যান্সেল করতে পারবো না। এই, তোর ইউনিভার্সিটি যাওয়ার এত ধুম পড়লো কেন রে? কি ব্যাপার রে? অনেকক্ষণ ধরে শুনছি যে তুই আর তোর মা দুজনে মিলে এসে এখানে দাদু ভাইয়ের উপর চোটপাট করছিস। কেন? দুদিন আগে তো তোর মা এসে দাদু ভাই নাকি কোনো রকম পড়াশোনা করছে না বলে আমাকে চারটি বাজে কথা শুনিয়ে দিয়ে গেল। কি হয়েছে এখন? আজকে ছেলেটা নিজে থেকে ইউনিভার্সিটি যেতে চেয়েছে আর তুই ওকে ডাক্তারখানা যেতে বলছিস, ও যেতে পারবে না বলেছে বলে ওর দোষ হয়ে গেল? ঠাম্মি, ঠাম্মি, মায়ের অনেক দিন ধরে একটা সমস্যা হচ্ছে, মাঝে মাঝে মাথা ব্যথা করছে, আর আমি এই সমস্যাটা ফেলে রাখতে চাইছি না বলে ওকে। হ্যাঁ, এটাই আমার কথা। বলে তুই ওকে কেন? তোর যদি মনে হয় যে মায়ের সত্যি সত্যি শরীরটা ভালো নেই, সাত সকালবেলায় মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাহলে তুই যা। হ্যাঁ সেটাই তো, দিদি তোমাকে নিয়ে যেতেই পারে। একদিন অফিসে না গেলে তো চাকরি চলে যাবে না। থাক, চুপ কর তো তোরা। আমি একদম ঠিক আছে, আমাকে নিয়ে কাউকে কোথাও যেতে হবে না, যে যার কাজে যাও। না মা, তুমি একদম ঠিক নেই। আর সত্যি ঠাম্মি, তোমাকে না বলার মতো আমার আর কিছু নেই। ছোটবেলা থেকেই তো তোমায় দেখছি তুমি মায়ের সাথে এরকমটাই করো, কিন্তু তাই বলে ভাইও এমনটাই করবে? মা তো ভাইকে জন্ম দিয়েছে, ভাইয়ের তো মা। তুমি আমাকে বলো, ভাই যে ব্যবহারটা করছে মায়ের সাথে সেটা কি ঠিক করছে? পুটি, ভীষণ বড় বড় কথা বলছিস আজকাল। কি হয়েছে? কি হয়েছে? ও বলেছে যে ও আজকে ডাক্তারখানা নিয়ে যেতে পারবে না কারণ ও পড়াশোনা করতে যাবে। ইচ্ছে করে ছেলেটাকে অপরাধ বোধে ভোগানোর চেষ্টা হচ্ছে নাকি? মা চলো তো এখান থেকে। ঠাম্মি, ঠাম্মি দেখলে তো দিদি কিভাবে বলে গেল আমাকে, যেন আমি মাকে ভালোই বাসি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর কথা নিয়ে এত মাথা গরম করতে হবে না। ও ঠিক তোর মাকে দেখে রাখবে, বুঝেছিস? তুই যা, ইউনিভার্সিটি যা। আয় তো। ও ঠাম্মি, আমি তোমার কাছেই যেতাম। আমার কাছে? কেন? সেই তো কবে আগের সপ্তাহে টাকা দিয়েছো, আজকে একটু টাকা দাও। বুঝেছি।
ঠিক আছে দাদু ভাই, তোমাকে এখন ঠাম্মি টাকা দিচ্ছে, কিন্তু তুমি যখন চাকরি পাবে তখন কিন্তু তোমার থেকে আমি টাকা চাইবো, হ্যাঁ? তখন তোমাকে চাইতেও হবে না, তখন এমনি আমি তোমাকে দেবো। বাবা, হয়েছে, অনেক হয়েছে, দাঁড়াও দি। এই তো, না 100 টাকা দিলাম, হ্যাঁ? ও ঠাম্মি, হ্যাঁ। এই 100 টাকায় কি হবে বলো তো? অন্তত আরো 200 টাকা দাও। বাবা একটা কথা বলি, সেটা হচ্ছে এত খরচার হাত কিন্তু ভালো নয়, হ্যাঁ? এখন তো তুমি পড়াশোনা করছো, তাই না? আর তাছাড়া তুমি তো জানোই তোমার বাবা হারিয়ে যাওয়ার পর থেকে আমাদেরকে একটু বুঝে শুনে সংসার চালাতে হয়। ঠিক আছে, এই নাও আরো 100 টাকা দিল, ঠিক আছে? ঠিক আছে ঠাম্মি। ঠিক আছে, এসো, সাবধানে চল। দুর্গা 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 দুর্গা। কৃষ্ণা, তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? বাবা, তোমার আবার কি হলো সাত সকালবেলা? আমি সবটা শুনেছি ওদিকে দাঁড়িয়ে। ঝামেলা বাড়বে বলে সামনে এসে কিছু বলতে চাইনি। পুটি তো ভুল কিছু বলেনি। তোমার নাতি তার মায়ের সঙ্গে যে ব্যবহারটা করে সেটা জানার পরেও তুমি তোমার নাতিকে সমর্থন করছো। কি করে সমর্থন করছো? হ্যাঁ, একে তো ছেলেটাকে ছোটবেলা থেকে অন্যার ধারে কাছেও ঘেঁচতে দাওনি। আমি মানুষ করব সারাক্ষণ এই করে গেছো। এবার তোমার দায়িত্ব কিন্তু যাতে ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে ওঠে। কেন গো বাবুর বাবা? বাবুকে আমি মানুষ করিনি? ও তো আমার কাছে মানুষ হয়েছে। ও কি খারাপ মানুষ হয়েছিল? খেলাধুলো, পড়াশোনা সবেতে বাবু চ্যাম্পিয়ন ছিল। তো ওই মেয়ে এসে বাবুটাকে আঁচলের তলায় একেবারে, আর তারপরে তো পাল্টে গেছে কৃষ্ণা, পরিবেশ পরিস্থিতি সবটা পাল্টে গেছে। এখন সময় অনেকটা এগিয়ে গেছে। দেখো, আমি শুধু এইটুকুই বলতে পারি, তুমি যদি কাউকে আঁকড়ে ধরতে চাও না, সে তোমার হাতের মুঠোয় থাকবে না, মুঠো থেকে বেরিয়ে যাবে। তুমি দেখো তোমার নাতির সঙ্গে যেন এমনটা না হয়। দেখো তুমি। না ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, ফোর্থ লাইনটা পড়ুন তো। LPED। বাহ, পাওয়ারটা বেড়েছে, এই জন্যই মাথা ধরছে। হলো তো, আমি কতবার করে বলেছি জানেন, মা আমার কথা শুনতেই চায় না, আজ জোর করে ধরে নিয়ে এলাম। আসলে কি বলুন তো, সবাই কাজে ব্যস্ত থাকে, এসব বললে সবাই চিন্তা করবে, তাই। সে তো বুঝলাম, কিন্তু তাই বলে চোখের মতো ব্যাপারে এইভাবে কেউ নেগলেক্ট করে? মেয়ে আপনাকে একদম রাইট টাইমে নিয়ে এসেছে। যাই হোক, আমি নতুন পাওয়ার আর একটা ড্রপ লিখে দিচ্ছি। হ্যাঁ, তুমি কোন রাস্তায়? আচ্ছা ঠিক আছে, এসো, আমি এখানেই আছি। তোমার চোখ দুটো খুব সুন্দর মা। পড়ার সময় তুমি যখন চশমাটা খুলেছিলে না, তখন আমি তোমার দিকেই তাকিয়েছিলাম। আচ্ছা একটা কথা বলো না, বাবা কি তোমার চোখ দেখেই প্রেমে পড়ে গেছিল? পুটি, তুই কিন্তু খুব পেকে যাচ্ছিস জানিস তো। আচ্ছা, তুই কি কারোর সাথে প্রেম আর আমি? মা, আমার হাতে না অত সময় নেই, ঠিক আছে? প্রচুর কাজ আছে আমার। বেশ, বুঝলাম। তবে তুই যদি প্রেম করিস, আমাকে কিন্তু সে কথা আগে থেকে বলে দিস। ঘুরিয়ে দিলে তো কথাটা, অমনি ঘুরিয়ে দিলে। কিন্তু তুমি যাই বলো, আমি যদি বাবার জায়গায় থাকতাম না, আমি তোমার চোখ দেখেই প্রেমে পড়ে যেতাম। মা একটা মিনিট দাও। হ্যাঁ হ্যাঁ শানু বলো। আপনি ওই লোকটার ব্যাপারে জানতে চেয়েছিলেন তো? রিসেন্টলি যে বিজনেসম্যান আর ফিল্ম স্টারদের কিডন্যাপ করে তাদের থেকে মোটা অঙ্কের মুক্তিপণ নিয়ে আবার তাদের বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এনি আপডেট? বিশাল খবর। আজ সকালে আলিপুরের কাছে একজন বড় বিজনেসম্যান কিডন্যাপ হয়েছেন। ধ্রুব লোহিয়া লোকটার নাম। মোটা অঙ্কের মুক্তিপণও চাওয়া হয়েছে, বোধহয় 70 লাখ।
খবরটা কনফার্ম তো? আমার কাছে জল মেশানো খবর পাবেন না। দেখুন, সম্ভবত পুলিশও পৌঁছে গেছে ওখানে। রাখছি। মা, আমার না একটু বেরোতে হবে, তুমি একেবারে যেতে পারবে তো? পুটি, আমি না এখনো অতটা বুড়ি হইনি রে, তোরা আমাকে না আরো বেশি অথর্ব করে দিচ্ছিস। এই তো এখান থেকে একটু হেঁটে গেলে অটো পেয়ে যাব, আর তারপরে অটো থেকে নেবে কিছু একটা করে সোজা বাড়ি। আচ্ছা বেশ, তাহলে তুমি আমায় বাড়ি পৌঁছে একটু জানিয়ে দিও। ঠিক আছে, তুই সাবধানে যাস। হ্যাঁ, ঠিক আছে। একটা সত্যি কথা বলবো, ছবিতে যা দেখেছি তার থেকে অনেক অনেক বেশি সুন্দর দেখতে তোমাকে। রিলি? আর তুমিও ছবির থেকে অনেক বেশি হ্যান্ডসাম। তো প্রথমে কোথায় যাবে বলো? প্রথমে আইসক্রিম। চলো। দাদা, দুটো চোখো। না দাদা, একটা। সে কি, একটা কেন? কারণ আমরা দুজনে একটা থেকে শেয়ার করে খাবো, বুঝলে? এই তো এখান থেকে পেয়ে যাবো অটো। কি হলো, খাও, গলে যাবে তো। না, তুমি আগে খাও। কি দেখছো ভাবে? তোমাকে। আমি এখনো ভাবতে পারছি না, যাকে সারা রাত স্টক করতাম, রাতে রিলস থেকে ঘুমোতে যেতাম, সে আজকে আমার সামনে এইভাবে দাঁড়িয়ে। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। নো বেবি, এটা কোনো স্বপ্ন নয়, ইটস রিয়ালিটি। আমি সত্যি ভাবিনি তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, বাট যেদিন তুমি অ্যাকসেপ্ট করলে সেদিন আমি আমার পাড়ার 4টে বাচ্চাকে খাইয়েছিলাম। অর্পণ, তুমি সত্যি খুব বোকা। তুমি ভাবছো তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, আমি বহু পরে হলেও সেটা অ্যাকসেপ্ট করেছি। কিন্তু তোমার মতো একটা অর্ডিনারি ছেলের সাথে এত কথা বলছি। বাট দ্য গেম ইজ সামথিং ডিফারেন্ট। বেসিক্যালি ইটস আ ট্র্যাপ। এই তো হিনা, কি ভাবছো? হ্যাঁ, না না, আমি ভাবছিলাম আমরা দুজনে কয়েক মাস ধরে কথা বলছি, আজকে আমাদের ফার্স্ট মিট। জানো তো, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, আমার বাড়িতে কে কে আছে সবই তো তুমি জানো, তোমার বাড়িতে কে কে আছে? আমার তো বাবা নেই, শুধু মম আছে। সরি। না না, ইটস ওকে। তাহলে তুমি তোমার মায়ের সাথে থাকো? না বেবি, আমার মা আসলে আমায় ইন্ডিপেন্ডেন্টলি মানুষ করতে চায়, সেই জন্যই তো আমি এখানে একা থাকি পিজিতে। আমার মা অশোকনগরের বাড়িতে থাকে, ছোট্ট একটা পার্লার আছে মায়ের। মা মেকআপ আর্টিস্ট তার মানে? তাহলে তো তোমার বিয়েতে মেকআপ আর্টিস্টের খরচা বেঁচে গেল। একেবারে বিয়ে। তুই না মা,